আজকে ওয়েদারটা এতটাই খারাপ, দেখো আকাশটা দেখেই বুঝতে পারছো, চতুর্দিকে কুয়াশায় ভরা, মেঘলা আকাশ, অন্ধকার পাড়া, মনে হচ্ছে যেন ভোর 4টে-5টা বাজে, কিন্তু এখন বেলা 10টা বাজে। কত কেচেছি জানি না এগুলো শুকাবে কি না। এদিকে বরকে বললাম বাজার যাও, ও বাজার যাচ্ছে। ওকে বাজার পাঠিয়ে দিয়ে আমি এদিকে কিছু সবজি আমার আগেই রাখা থাকে, ওই সবজিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই একদিকে ভাত আর একদিকে ঘুগনি বসিয়েছি, সকালে ঘুগনি মুড়ি খাওয়া হবে। আর এর ফাঁকে আমি বেগুন পোড়া করব, তাই বেগুনগুলো কেটে দেখে নিলাম ভেতরে পোকামাকড় কিছু আছে কি না। তেল বুলিয়ে দিয়ে আমি বেগুনগুলো পোড়াতে বসিয়ে দেবো। একদিকে ভাত আর ঘুগনি বসিয়ে দিয়েছি, দেখো ঘুগনি হয়ে গেছে। আর সবার আগে তো আমার দেওর খায়, ওকে আগে ঘুগনি মুড়ি দিয়ে দিলাম, ও খেয়ে নিল। এই ফাঁকে আমি বেগুন পোড়াগুলো বসিয়ে দিয়ে আমার শাশুড়ি মার জন্য রুটি বানাবো, তার জন্য আমি আটা মেখে নিলাম। আটা মাখা হয়ে যাওয়ার পর আমি এদিকে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। ওই দেখো বেগুন পোড়াগুলো হচ্ছে। বেগুন পোড়া হয়ে যাওয়ার পর এদিকে মেয়েকে বলেছি ঘর থেকে একদম বেরোবি না, বাইরে প্রচুর ঠান্ডা, জানলা দরজা আমি সব বন্ধ করেই রেখে দিয়েছি। বাইরে প্রচুর ঠান্ডা, বাইরে থেকে এদিকে আমার শাশুড়ির গলার আওয়াজ পাচ্ছি। দেখি কী করছে, গিয়ে দেখি শাশুড়ি সবজিতে সব জল দিয়ে ঝরাতে দিয়েছে, এগুলো ফ্রিজে ঢোকাতে হবে, তাই বাজারের সবজি যেহেতু ওই জন্য জল দিয়ে ধুতে দিয়েছে। এদিকে ঘুগনি ভাগ করে দিয়েছি, আর ঘুগনিতে পেঁয়াজ দিয়ে আমার শাশুড়ি মুড়ি ভাগ করছে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বরকে বললাম সবজিগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে দাও। ঢুকিয়ে সবজি যেহেতু ফ্রিজে ঢোকালো সেই সময় একটু ঘরটা নোংরা হয়, আর ওগুলো ঝাঁট দিয়ে দিল। আমার এদিকে রান্না হয়ে গেছে, বেগুন পোড়া করেছি, মাছ দিয়ে আলু দিয়ে দম করেছি, আর এদিকে পেঁয়াজ কুচি আলু ভাজা হচ্ছে। এদিকে ডিমের বড়া করেছি, মাছের ডিমের বড়া আর তেঁতুলের টক। আর এই দেখো আমার শাশুড়ির জন্য রুটি করেছি, এটা হচ্ছে রাতের জন্য, শাশুড়ি খাওয়ার আগে আমি গরম করে দেবো। এদিকে বিকেল হয়ে এসছে, বিকেলবেলায় আমি দেখছি জামা কাপড় যেমনকার তেমনই সব রয়েছে, কিচ্ছু শোকায়নি, তাই ওইগুলো আবার ঘরে আমাকে মেলতে হলো। ওগুলো সব ঘরে একে একে সব মেলে দিলাম। আমাদের শোয়ার ঘরে আমরা মেলি না, আর পাশে আমাদের আর একটা ঘর থাকে, ওই ঘরটা আমরা খুব একটা ব্যবহার করি না। এই ঘরটায় জামা কাপড় সব মেলে রাখি, লোকজন আসলে সব খাওয়া দাওয়া একসঙ্গে এই ঘরটাই করি, খুব একটা ব্যবহার হয় না আমাদের এই ঘরটা। এই ঘরে একা একা সব মেলে দিলাম, মেলে দেওয়ার পর আমি এই ঘরে চলে আসলাম। যেহেতু বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে এসছে, আমাকে এবার ঠাকুর ঘরে সন্ধে দিতে যেতে হবে, তাই মুখ হাত পা ধুয়ে রেডি হয়ে নিলাম সন্ধে দিতে যাব বলে। আমি সন্ধে দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ওদিকে মেয়ে চুপ করে বিছানায় বসে আছে। প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে কতক্ষণে সন্ধে দিয়ে ঘরে ঢুকবো। আজকে রবিবার, ভেবেছিলাম পিঠে পুলি উৎসব আরম্ভ হয়ে গেছে, একটু উৎসব দেখতে যাবো, কিন্তু এতটাই ঠান্ডা আজকে আর বেরোতে পারলাম না। ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভ সন্ধ্যা, টাটা, বাই বাই।